বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন এলাকার কমিউনিটি হেলথ অফিসারেরা। শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, এদিন তারা নিজেরাই হাতে তুলে নিলেন ত্রাণ বিতরণের দায়িত্ব। ধূপগুড়ির বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ঘুরে তারা অসহায় পরিবারগুলির হাতে পৌঁছে দিলেন প্রয়োজনীয় সামগ্রী। কম্বল, মাদুর, ওষুধ, শিশুদের খাবার সবকিছুই দেওয়া হয়েছে মানুষের তাৎক্ষণিক চাহিদা মেটাতে। বন্যার জেরে বহু পরিবার গৃহহীন, অসুস্থ হয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ এগিয়ে আসে স্বাস্থ্য দপ্তরের কমিউনিটি হেলথ অফিসারদের দল। শুধু চিকিৎসা নয়, মানবিকতার নিদর্শন হিসেবেও এই কার্যক্রম নজর কেড়েছে স্থানীয়দের। তাদের প্রচেষ্টায় সাময়িক স্বস্তি পেয়েছেন বহু দুর্গত মানুষ। স্থানীয় প্রশাসনও এই উদ্যোগের প্রশংসা করেছে এবং জানিয়েছে, সরকারি ত্রাণের পাশাপাশি এই ধরনের মানবিক উদ্যোগ বন্যা কবলিত এলাকার পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখবে। কোন এলাকা এটা? কি কি দিল আজকে স্বাস্থ্যকর্মী? ব্ল্যাঙ্কেট দিল, একটা পাটি দিল। বলছি সামনেই তো শীত, কতটা উপকার লাগবে? ভালো হবে। কত লোককে দিচ্ছে এখানে? দিচ্ছে মোটামুটি 100 কারা কারা আসছিল? আশা করি থেকে। কোন এলাকা এটা? বগড়িবাড়ি এলাকা, হোগলাপাতা। কি নাম তোমার? প্রার্থনা বাচ্চুনা। কোন এলাকা এটা? এটা বগড়িবাড়ি, হোগলাপাতা। কি অবস্থা হয়েছিল এই এলাকার সেদিন? এটা তো বলার মতনই নেই, কি আর বলবো, আপনারা তো দেখলেন। ভাইসে সব চলে গেছে। হ্যাঁ, সব মানে আধার কার্ড, ভোটার ফটো কিচ্ছু বের করতে পারিনি। বলছি আজকে কারা আসছিল? কি বললেন? স্বাস্থ্যকর্মীরা আসছিল। কি কি দিল আজকে? কম্বল দিল, একটা পাটি দিল দেখলাম। বলছি শীতকাল তো পড়ে গেছে, মানে কতটা কাজে লাগবে? এটা তো 100-এর মধ্যে 80%ই কাজে লাগবে। শীতকালে তো সবারই দরকার না এগুলা। বন্যাতে এই সব কিছু আপনাদের শীতের যে গরম কাপড় ছিল সব ভেসে গেছে। সব ভেসে, মানে বাড়ি ঘরগুলো চিহ্নই নেই। আপনার নাম? আমার নাম বাচ্চু কিশোর। তো এগুলো পেয়ে কতটা খুশি আপনারা? খুশি মানে 100-এর মধ্যে 100ই না খুশি। এখন তো আমাদের কিছু নাই না, আমাদেরকে যে যেটা দান করতেছে এটাই বিশাল, মানে 100-এর মধ্যে 100ই। এগুলো তো আর বলার কিছু নাই না। রংমালা মন্ডল। কোন এলাকা এটা? বগড়িবাড়ি, হোগলাপাতা। কি কি পেলেন আজকে? আজকে একটা ব্ল্যাঙ্কেট দিল আর একটা শীতল পাটি দিল। কারা দিল? এটাই সেফটি সেন্টারের স্বাস্থ্যকর্মীরা। কোন এলাকায় দিল? বগড়িবাড়ি, হোগলাপাতাতে। এটা তো উপকার হবে, ভালো। ঠান্ডার দিন আসতেছে, আমাদের তো সব কিছুতে মনে যে ভাইসা চলেই গেছে। এখন তার আমাদের তো আর কিছু নাই। এখন মনে করেন যে এরাই অনেক জায়গাতে নাই, আমাদের অনেক সাহায্য করতেছে, অনেকটা উপকৃত হবে। আপনার নাম? রংমালা মন্ডল। বলছি যে কাদের তরফে আজকে ত্রাণ দেওয়া হলো এবং কোন কোন এলাকায় দিলেন, কত লোককে? এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি যারা সিএইচও আছে, কমিউনিটি হেলথ অফিসার আমরা যারা আছি ধূপগুড়ি ব্লকে, তারা হচ্ছে এই হোগলাপাতা এরিয়ায় আমরা 100টা পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি আজকে। কী কী দেওয়া হলো? তাদেরকে হচ্ছে ম্যাট দেওয়া হয়েছে, যেটা পেতে তারা বুঝতে বা শুতে পারবে, আর কম্বল দেওয়া হয়েছে, কারণ শীতকাল আসছে, হ্যাঁ, সেই জন্য হচ্ছে আমরা কম্বল দিয়েছি তাদেরকে একটা করে। আর যারা হচ্ছে একদম বাস্তুহারা তাদেরকে একটা করে ম্যাট্রেস দেওয়া হচ্ছে, এবং আর যারা 2 বছরের নিচে যারা বাচ্চারা আছে তাদেরকে বেবি ফুড দেওয়া হচ্ছে, যাতে তারা আগামী 1 সপ্তাহ খানিক যেন খেতে পারে বাচ্চাগুলো, সেই অনুযায়ী পরিমাণে একটা বেবি ফুড দেওয়া। এটা কি মানে স্বাস্থ্যকর্মীরা নিজেদের টাকা থেকে সমস্তটা অ্যারেঞ্জ করবে? হ্যাঁ, আমরা স্বাস্থ্যকর্মীরা যারা আমরা সিএইচওরা আছি, সিএইচওরা এখানে, এবং তাছাড়াও আরও অর্গানাইজেশন পথের দিশা ফাউন্ডেশন, হ্যাঁ, সেখান থেকে, এবং আমাদেরও যারা বাইরে আরও সিএইচওরা আছে, তাদের বা নার্সিং স্টাফরা আছে, আত্মীয় স্বজন, তাদের সবার কাছ থেকে আমরা কালেকশন করে আমরা এই ফান্ডটা দিচ্ছি এদেরকে। এই তোমার যে সেন্টারের আন্ডারে এখানকার এখন পর্যন্ত অবস্থা কি? আজকে 9 দিন পেরিয়ে গেল। হ্যাঁ, আমরা শুরু থেকেই আজ পর্যন্ত কেয়ার দিয়েই যাচ্ছি। প্রথম যে 3-4 দিনের মধ্যে যে সিচুয়েশনটা ছিল, তার থেকে স্বাস্থ্য পরিষেবা তো আমরা দিয়েই যাচ্ছি, সিচুয়েশন অনেকটা বেটার আর কি। ঠিক আছে, দিনের পর দিন যাতে সিচুয়েশন পুনরায় আগের অবস্থাতে ফিরে আসে, সেটার জন্য আমরা প্রার্থনা করছি। বলছি যে এখানে কোন বিশেষ রোগগুলোকে এখন নজরে পড়ছে? কারণ হচ্ছে বন্যার পরে তো একটা লুজ মোশন, ডায়রিয়া, জ্বর, এই সমস্ত জলবাহিত রোগ এগুলো আছে। হ্যাঁ, এখন তো জলবাহিত রোগ তো অবশ্যই থাকবে। এখন যা সিচুয়েশন, পরবর্তীকালে আরও ওর্স্ট হবে, কিন্তু প্রেজেন্টলি আমরা দেখছি ইচি স্কিন থাকছে, ফিভার, মাইল্ড ফিভার থাকছে, ঠিক আছে, আর হচ্ছে ডায়রিয়ার প্রবণতাটা একটু। কত পরিবার এই বন্যা দুর্গত হয়ে রয়েছেন এখন চান্সিল? আমাদের টোটাল পপুলেশন হচ্ছে 4,946, কিন্তু তার মধ্যে 5,946, সরি, তার মধ্যে হচ্ছে 4,000ই প্রায় এফেক্টেড।
এই এলাকায়? হ্যাঁ, এই এলাকায় আমার বগরিবাড়ি সেন্টারের যতগুলো গ্রাম আছে তার মধ্যে প্রায় 4000 কতগুলো ক্যাম্প চলছে এই বগরিবাড়ি, কুরসামারি সমস্তটা মিলিয়ে? আমাদের জিপির আমাদের টোটাল ব্লকের মধ্যে চলছে 13টা ক্যাম্প, তবে ওই 15টা ক্যাম্প, তার মধ্যেই হচ্ছে আমাদের জিপির মধ্যে চলছে হচ্ছে 13টা। তোমার নাম? আমার নাম সুস্মিতা খাতুন, সিএচও